দেখো আমরা কিভাবে যাচ্ছি, ব্রিজটা নড়ছে। লোকেশন ওয়াইজ খুবই ভালো, খুবই সুন্দর, এত সুন্দর হয়েছে মানে চারিদিকে পুরো বড় বড় পাহাড় পর্বত রয়েছে আর তার মাঝখানে একটা ভ্যালির মতো, আর সেই ভ্যালির পাশ থেকে বয়ে চলেছে ঋষি নদী, আর তার পাশেই আমাদের এই রকম একটা কটেজ, মানে দুটো কটেজ, আমাদের একটা কমলিকাদের একটা। আরে এর থেকে আর বেশি কি চাই আমরা। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আর আমি আছি কলকাতা থেকে অনেক দূরে। তোমরা দেখছো আমার ট্রাভেল সিরিজ, পরপর এপিসোডস আমার চ্যানেলে অলরেডি আপলোডেড, তোমরা দেখে নিও যারা এখনও দেখোনি। আজকের এপিসোডে আমরা যাচ্ছি আরিটাল লেক টু ঋষিখোলা। ঋষিখোলা ঋষি রিভারের পাশে আমরা থাকবো আর খুব মজা করব, আর যেতে যেতে কিছু সাইট সিন করব, তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখনও আমরা আছি হচ্ছে আরিটাল ইকো হার্ট লক রিসর্টে। এর আগের এপিসোডে তোমরা দেখেছো আমরা এখানে কতটা মজা করেছি। এখন এটা ছেড়ে চলে যেতে হচ্ছে, মনটা খুব খারাপ লাগছে, এখানে আরও একদিন থাকতে ইচ্ছা করছে, বাট আমাদের শিডিউল তো রয়েছে, পরপর থাকলে পুরো ওলটপালট হয়ে যাবে। তো আমরা আজকে যাচ্ছি ঋষিখোলাতে গিয়ে তোমাদের সাথে অনেক গল্প করব, আর তার সাথে এক্সপ্লোর করব আমরা নতুন জায়গা। এখনও আমাদের ট্রিপ শেষ হয়নি, আমরা অনেক দিনের ছুটি নিয়ে পূজা ভ্যাকেশনে এসছি, তো ট্রিপ এখনও অনেক দিন বাকি আছে। তোমরা কোনো এপিসোড মিস করো না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। শুরু করলাম আমাদের জার্নি আরিটাল লেক টু ঋষিখোলা। अच्छा है मुझे, हम लोगों को जाना है। वाह वाह वाह, খুবই সুন্দর। চলো মাই সমুদ্র মন্থনের এটা দেখ, বিষ খাচ্ছে। ঋষিখোলা যাওয়ার পথে একটা সুন্দর জায়গায় আমরা নামলাম, যেখানে দেখলাম মহাদেবের একটা সুন্দর মন্দির আছে, আর সেই মন্দিরে না নেমে কি আর থাকা যায়, তাই নেমে পড়লাম। জায়গাটার নাম আই গেস রেনক। সমুদ্র মন্থনের সময় যে দৃশ্যটা হয়েছিল সেটাকে তুলে ধরা হয়েছে। মহাদেব বিষ পান করছে।
সমুদ্র মন্থনে বিষ মহাদেব নিজ কণ্ঠে ধারণ করছেন। টেম্পলের নাম হচ্ছে শ্রী বিশ্ববিনায়ক মন্দির। এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী বিশ্ববিনায়ক মন্দির। দারুণ দারুণ। ওয়াও, কি সুন্দর মন্দির। বাহ, কত গণেশ চতুর্দিকে। এত বড় গণেশের মন্দির এই প্রথম দেখলাম না, মানে গণেশের মন্দির আমরা কোনোদিনও অ্যাকচুয়ালি দেখিনি। হ্যাঁ, গণেশ পুজোর সময় পুজো হয়, বড় বড় গণেশ হয়, সেই সব দেখেছি, কিন্তু এত বড় গণেশের মন্দির জীবনে প্রথম দেখলাম আর কি। খুব সুন্দর মন্দিরটা, শ্রী বিশ্ববিনায়ক মন্দির। গণেশের মন্দিরের পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। খুব সুন্দর আমরা মন্দির দর্শন করলাম। এত বড় গণেশের মন্দির আমরা মানে এই ফার্স্ট টাইম দেখলাম, খুবই সুন্দর। তোমরা যদি এখানে আসো তাহলে এই মন্দিরটা অবশ্যই দর্শন করে যেও, খুবই ভালো লাগবে। জায়গাটার নাম হচ্ছে রেনক। চল, এবার আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। রেনক থেকে আমরা আমাদের আবার গাড়ি স্টার্ট করব, যাব হচ্ছে ঋষিখোলা। দেখো, ওই ডাকটা দেখো। হ্যাঁ, আমার আগেই দেখা গেল, তোমার বলার আগে, কারুর বলার আগে। কটা বাজে? 2 বাজে। হ্যাঁ, নাচতেই পারে। ওই ব্রিজটা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে। চলে এসেছি আমরা ঋষিখোলা। জলের আওয়াজটা শুধু দেখো। হ্যাঁ, ব্রিজটা দেখো, এইটা দিয়ে আমাদের যেতে হবে। আচ্ছা, এখান থেকে আর গাড়ি যাবে না, এত দূর অবধি গাড়ি আসবে। এবার হোটেল বা হোমস্টের লোকেরা এসে আমাদের লাগেজ নিয়ে যাবে, আর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। এত দূর অবধি গাড়ি আসবে, এরপরে দেখো আর রাস্তা নেই, রাস্তা শেষ হয়ে গেছে। ওই যে দেখো আসছে। নামো দাঁড়া।
ওরা জানে না যে আমাদের কি পরিমাণে লাগে, যে ছোট ছোট ঝুড়ি নিয়ে এসছে, এতে হবে না তো। সেটাই তো আমিও বাঁধবো। এইটাই দেখো মানে তাই দেখ বাবা, এরা কারা? মা কি কষ্ট। এটা ধরো, এটা কাম করবে, এটা তুমি রাখো। এই ওদের গায়ে লেগে যাবে। জলের কি আবার, ব্রিজটা দেখো কত সুন্দর। একসাথে সবাই যাস না, দাঁড়া, ওরা চলে যাবে। হ্যাঁ, আয়। দেখো আমরা কিভাবে যাচ্ছি, ব্রিজটা নড়ছে। বাবা নড়ছে তো। কি নড়ছে? হ্যাঁ রে। বাবা কি ভয়ানক, ব্রিজটা নড়ছিল কি। আবার একটা ব্রিজ, ওদেরকে আগে চলে যেতে দিলাম। বাবা সাংঘাতিক। ফাইনালি আমরা চলে এলাম এই পারে। এবার দেখা যাক আমাদের হোমস্টে কোথায়। কি সুন্দর, এতদিন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়ালাম, কাঞ্চনজঙ্ঘা দেখলাম, ওটা একটা আলাদা রকম বিউটি ছিল নেচারের। এটা আবার নদীর, ঋষি নদীর, পাহাড়ি নদীর একটা সুন্দর রূপ তোমরা দেখতে পাচ্ছ। কি রাস্তা, কি কষ্ট হচ্ছে। গেটটা কি সুন্দর রে। হ্যাঁ, দেখো এই রিসর্টটার নাম হচ্ছে মনার্ক রিসর্ট। লোকেশন ওয়াইজ খুবই ভালো, খুবই সুন্দর। এত সুন্দর হয়েছে, মানে চারিদিকে পুরো বড় বড় পাহাড় পর্বত রয়েছে, আর তার মাঝখানে একটা ভ্যালির মতো, আর সেই ভ্যালির পাশ থেকে বয়ে চলেছে ঋষি নদী, আর তার পাশেই আমাদের এই রকম একটা কটেজ, মানে দুটো কটেজ, আমাদের একটা, কমলিকাদের একটা। আরে এর থেকে আর বেশি কি চাই আমরা। এইরকম নেচারের মধ্যে থাকতেই তো এসেছি। শহরের ব্যস্ততম দিন থেকে বেরিয়ে এই কটা দিন একটু নেচারকে উপভোগ করতেই তো আমরা এসছি, আর সেটাই পেয়েছি। অসাধারণ লোকেশন, দারুণ লেগেছে। রাতের ভিউটাও অবশ্য অন্যরকম হবে। ওখানে ফায়ার ক্যাম্পেরও ব্যবস্থা আছে, আলো টালো জ্বলবে, আর রাতের ভিউটাও অসাধারণ লাগবে, দুর্দান্ত। দেখ লোকেশনটা ভালো না, পাহাড়ের মাঝখানে। কি রে, পাহাড়ের মাঝখানে আমাদের এই কটেজটা। হাঁপিয়ে গেছি। বাবা বাহ বাহ, খুবই সুন্দর না। আমার দেখ কিভাবে রান্না হচ্ছে, দেখ কাঠের আগুনে রান্না হচ্ছে। বাচ্চা দুটো আনন্দ করছে। দুর্দান্ত দুর্দান্ত, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে। ঋষিখোলা জায়গাটাও যেমন পছন্দ হয়েছে, ঋষি নদীও তেমন পছন্দ হয়েছে, আর ঋষি নদীর ধারে আমাদের এই মনার্ক রিসর্টটাও খুবই পছন্দ হয়েছে। তোমাদের ছোট্ট করে রুম ট্যুরটা একটু পরেই দেব। আমরা যে কটেজটায় রয়েছি এখানে তো বেশিরভাগই সব হোমস্টে, খাবার দাবার সব ইনক্লুডিং। তো তোমাদের সবটা দেখাবো আমাদের মেনিউতে কি কি আছে। একটু আগেই তোমাদের দেখালাম যে ভাত রেডি হচ্ছে, কাঠের জালে রান্না হচ্ছে, একটা পিকনিক পিকনিক ফিল হচ্ছে। তো লাঞ্চে কি কি খাবো সেটাও তোমাদের দেখাবো। আমরা দেখো একদম ঋষি নদীর ধারেই রয়েছি, ওইদিকে ঋষি নদী বয়ে চলেছে, আর এটাই হলো আমাদের রিসর্টের গেট। এটাই রিসর্ট।
এটা হলো আমাদের রুম। বন্ধ করো, আলোগুলো জ্বালিয়ে দাও। দেখো, এই গেটটা দিয়ে ঢুকলাম, মাথায় এরকম ফল সিলিং করা রয়েছে। এগুলোকে কি বলে, বেত নাকি বেতের নাকি আমি ঠিক জানি না, বেতেরই বলে হয়তো। তারপরে এখানে এরকম জালনা, জালনা দিয়ে বাইরের এই সুন্দর দৃশ্যটা তোমরা দেখতে পারবে। তার পাশেই রয়েছে খাট, এখানে ব্যাগ ফ্যাগ আমাদের রাখা আছে। এখানেও দুটো খাট। দেওয়ালে এরকম সুন্দর একটা পাখা লাগানো আছে। আর এখানে দুটো স্যান্ডউইচ আছে। কম্বল দিয়ে দিয়েছে দুটো করে বালিশ প্রোভাইড করেছে। দেওয়ালে ফটো ফ্রেম লাগানো আছে। দুটো খাটের মাঝে একটা এরকম একটা টেবিল দেওয়া আছে, ছোট্ট বেড টেবিলের মতো। উপরে দেখো কি সুন্দর একটা লাইট, আর একটা ফ্যান দিয়েছে। ফ্যান চলছে মানে বুঝতে পারছো এখানে বেশ গরম লাগছে, এত রোদ উঠেছে, বেশ গরম লাগছে। এতদিন বাদে এই প্রথম কোনো রুমে ফ্যান দেখলাম। ওখানে এতটাই ঠান্ডার জায়গা ছিল, কোনো রুমে পাখা ছিল না, এসি তো দূরের কথা, পাখাও ছিল না। এই প্রথম আমরা সিকিমের একটা জায়গায় পাখা দেখতে পেলাম। এখানে বেশ গরম। এই রুম থেকে বেরিয়ে না মানে রুমের সাথে এখানে অ্যাটাচড একটা টয়লেট রয়েছে, যেটা বেসিক নিড। টয়লেটে যেসব থাকার দরকার ওয়াশরুমে, সেগুলো সবই রয়েছে। এখানে আর গিজার নেই, আর গিজার লাগবে না, বেশ গরম। এই সমস্ত জায়গার হোমস্টেগুলো তোমরা এরকমই পাবে। লাক্সারি কিন্তু এক্সপেক্ট করে এখানে এসো না, কারণ এখানকার হোমস্টেগুলো এইরকম। লাক্সারিনেস এখানে কিন্তু তোমরা পাবে না। বেসিক নিডসগুলো, বেসিক অ্যামিনিটিসগুলো, সেগুলোই তোমরা এই রুমে পাবে। লাঞ্চ রেডি, চলো 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 চলো, খেয়ে নিয়ে আমরা তারপর যাব ঋষি নদীতে। বাচ্চাগুলো আর বাচ্চাদের পাপারা ঋষি নদীতে স্নান করবে। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি খেতে। লাঞ্চে কি কি খাবো তোমাদেরকে দেখাই, চলো। কোথায় বসলি? হ্যাঁ চল, হাতটা ধুয়ে নি ভালো করে। লাঞ্চ চলে এসছে, ভাতের সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। কুত্তা কুত্তা বাচ্চা হয়ে গেছে। হাত ধোয়া তো, আমার সাদা ভাত খেতে শুরু করে মারে। না ভাতটা ঢালাটা এদিক করো, দেবো ডাল। তুই ডাল খাস না কেন? ডাল খাওয়া কত ভালো জানিস। এটা হচ্ছে ডিমের কারি, এটা হচ্ছে আলু সোয়াবিনের তরকারি, ডাল। এই তো দিয়েছে। আমরা দেখো নদীর একদম পাশেই, নদীর ধারে আমরা লাঞ্চ করতে বসেছি। নদী আর পাহাড়ের মাঝখানে। ওটা তো আগেই দেখেছি, পাহাড়ের মাঝে আর নদীর ধারে। আমরা এখন ভাত খাচ্ছি। আমার কাছে সয়াবিন যেত, সয়াবিন চা। পাপু পাপু দেখা, একটা সয়াবিন পাবি। তোর কেমন লাগছে? তোর পাহাড় ভাল লাগলো না জল ভাল লাগলো? ডাল দিয়ে মাছ। হ্যাঁ একে তাকে বল, জল জল খেয়ে উঠে নামবি একদম। নীল চান করব, কি করবি? চান করব, নীল চান করব। কমলিকা চান করবো না, তবে নামবো। আমরা পা ডুবিয়ে বসে থাকবো আর ওরা চান করবে।
এখানে তো সবাই নেচারকে এনজয় করতে আসে, তাই লাক্সারি লাইফ তো আমরা শহরেই লিড করি, কিন্তু লাক্সারি লাইফ ছেড়ে আমরা নেচারের কোলে একটু শান্তশিষ্ট পরিবেশে একটা দিনও যদি কাটাতে পারি তাহলে খুবই ভালো লাগে, তাই না? তো আমরা এখন লাঞ্চ টাঞ্চ করে রুমে এসছি, একটু চেঞ্জ করব, মানে একটা ট্র্যাক স্যুট পরবো বা কোনো জগার্স টাইপের কোনো প্যান্ট পরবো যাতে নদীতে আমরা নামতে পারি। আমি পুরো স্নান করব না নদীর জলে, ওরা স্নান করবে, আমি একটু পা ঝুলিয়ে নদীর মধ্যে পা ডুবিয়ে আর কি একটু বসে আনন্দ করব। চলো আমরা চেঞ্জ করে নিই, তারপরে ঋষি নদীর ধারে আমরা মজা করব, তখন তোমাদের সাথে কথা বলবো। আমরা সেই মনে হচ্ছে সমুদ্রে নামতে যাচ্ছি, সমুদ্রের জলে চান করতে নামছি, পাহাড়ি নদীতে আমরা নামবো, তাই জন্য আমরা জামা কাপড় ছেড়ে চেঞ্জ করে নিয়েছি। জলের মধ্যে নেমে আমরা সুন্দর সুন্দর শর্টস নেব, সুন্দর সুন্দর ভিডিও তুলবো। কতদিন পর হাফ প্যান্ট পরলাম। শীতের জায়গা ছিল, এখানে ভিড় হয়ে গেছে, দেখো অনেকে এসছে। দুপুর 3:30টার সময় আমরা জলে নামতে যাচ্ছি। এখানে বসার একটা জায়গা রেডি করা হচ্ছে। কোথা দিয়ে নামবে? বাবা অভি, আমি পড়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখানে নামা যাবে, আসো। আমরা এখন জলে নামছি, কি মজা। ওরে বাবা, আহা দূর, এখানে ওই ফিলটাই আসবে না, ওই জায়গাটায় যেতে হতো। একবার স্লিপকে পাপা ভেঙে যাবে, যেতে পারবি না এটা দিয়ে। স্লিপ কাটছে অনেক দিন বসে বসে যাও, বসে বসে যেতে পারবে। ওই পাথরটায় বসো, বসে পা দিয়ে ওই পাথরটায় যাও। হ্যাঁ, আমরা কোথায় নেমেছি দেখো, আমরা কোথায় নেমেছি দেখো। দেখবে কোথায় গভীর আছে, কোথায় গভীর। দেখো এখানে দেখা যাচ্ছে। ওটা পাহাড়ে, ওটা পাহাড়ে, ওটা আসো। মাটি ঢুকে যাচ্ছে। আসো আসো আসো। আমরা নিজেরা পড়ে যাচ্ছি, পড়তে পড়তে যেটুকু ভিডিও করার করেছি ওটা আস্তে করে ভিডিওটা করতে পারিনি। ওরা এসে দেখো পড়ে যাচ্ছে, বিশাল স্রোত। ওরে পাটা দেখাও, কত স্রোত দেখো। এগুলো ধর একবার ওই জায়গাটা যে যাবে সে পুরো পড়ে যাবে। এই কমেডিটা দেখ, ওই জায়গাটা যে যাবে সে পুরো পড়ে যাবে। আমার মনে ইচ্ছে পুরো একটা টেনশনটা আসতে চাইছিলাম অনেক সুন্দর। তুমি এটা বুঝবে? তোমরা বসো। কি মজা! ওইখানে আমাদের
বিশাল ওখান পুরো নদীতে ওই ব্রিজটা দিয়ে এদিক থেকে অতটা রাস্তা এসে ফাইনালি পৌঁছে গেছি আমাদের সুন্দর একটা স্পটে। ওখানে পারবি নরম ভাবে, মাঝখানে একটা পা দে, এই সামনের দিকটা পা পাবি, সামনের দিকটা পাবি, আস্তে করে দে, ওখানে পা পাবি, দিয়ে আর একটা পা দে, ওখানে পাথরগুলো সরে যাবে কিন্তু। আস্তে করে পা দে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটা পথ বানাচ্ছি, গায়ে জল আসছে, গায়ে জল আসছে, ওরে তো ধরে স্লিপ কাটবে, তুই ঘুরে যা, স্লিপ কাটবে। না পড়ে যাবে না। জল দিস না পাপা। মাপাই, কি করছিস মাম্মা? ও দেখো কত স্টোন কালেক্ট করছে, কি অপূর্ব জায়গা। কোথায় বসে ওরা ওম করছে। বন্ধুরা তোমাদের কেমন লাগলো বলো। আমরা ঋষি নদীতে প্রচুর আনন্দ করেছি, একদম ওই উপরটাতে গেছি, খুব রিস্ক নিয়ে, দুটো বাচ্চাকে নিয়ে, তারপর 6 জন মিলে হাত ধরাধরি করে একদম ওই উঁচুটাতে গিয়ে অনেক ছবি টবি তুলেছি, অনেক ভিডিও বানিয়েছি, আর তোমাদেরকেও সবটা দেখিয়েছি। আমরা এখন বিকালবেলা পুরোটাই ঋষি নদীর ধারে এনজয় করলাম। দেখো আমার পিছনের ভিউটা, আমি যে সেখান থেকে আর যেতে পারছি না। এখন আমরা রুমে যাচ্ছি, একটু শোবো, তারপর সন্ধ্যেবেলায় ক্যাম্প ফায়ার হবে, আমরা ওখানে আনন্দ করবো, আর রাতের পরিবেশটাও আরও অন্যরকম, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই ঋষি নদীতে চান করে মাম্মাম ঘুপু ঘুপু করে নিয়েছে, ওলে বাবলে কত বড় হাই উঠছে মাম্মামে। এবারে আমরা বাইরে বেরোবো, আমাদের চা পকোড়ার জন্য ডাকছে, বাইরে গিয়ে দেখবি মাম্মাম কি করেছে, চলো। ও বাবা,
বাবা হঠাৎ করে কংগ্রাচুলেশনস কথা। কাটো কাটো করে রং দেখাও। আমরা এখন তাস খেলছি। আগেরবার আসিস দেখিয়েছে। আমরা এখন তাস খেলে টাইম পাস করছি। পাপাকে একবার দিয়ে দে। বাহ, আবার 6টা কল দিবি তুই? দে 6টা। 5টা থেকে 7টা। আস্তে আস্তে কর। No, 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 no. No, 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 no. সকালে হলো রাতে ডিনারে ছিল রুটি, আলু ভাজা, ডাল আর চিকেন কষা। The next day. আশিস আঙ্কেলের ফেভারিট পোচ। আমার ফেভারিট ছিল। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। এটা কি আলুর দম? জানতাম আলুর দমের রান্না ভালো হয় রে। আলুর দম আর রুটি গরম। মাম্মাম রুটি দিয়ে দে সবাইকে, রুটি সার্ভ করে দে মাম্মাম। এক কাজ কর, গরম জল চা ওদের থেকে ফুটন্ত পোস্টটা তো খা। আগে পরে পরে নিবি না, একটা একটা করে নি, শক্ত হয়ে যাবে, খেতে পারবি। দিয়ে কি করে খায় মানুষ কোচ? এরকম ভাবে এক আঙুল দিয়ে। হাত দিয়ে তুলে খাও। রুটির সাথে ডিমের পোচ চলে এসছে। মারা পাপা আগে তাই। কি হলো? বসো, আরে ভালো বসো, ওইখানটা বসে গেছে। Bye. See you. See you soon. Stay tuned. সো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা প্যাকিং করে বেরিয়ে পড়ছি। এই দেখো লাগেজ বাগেজ নিয়ে রেডি হয়ে সবাই বেরিয়ে পড়ছি। আমরা যাচ্ছি দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ের এপিসোডটা তোমরা এর পরের এপিসোডে দেখবে। পরের ব্লগটা যখন আমি শেয়ার করব তখন দার্জিলিংয়ের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সারা দিন ঋষিখোলাতে কি করলাম, রাতে ঋষিখোলা ঋষি নদীর ধারে কিভাবে থাকলাম সব শেয়ার করলাম। তোমাদের কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি নিশ্চয়ই তোমাদের সব বলবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। কুইন অফ হিলসে আমরা খুব মজা করব, সেই ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা। ফেমাস গ্লেনারিজ দার্জিলিংয়ের, আর গ্লেনারিজের উল্টো দিকেই হচ্ছে আমাদের হোটেল অলিভ।